السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. সম্মানিত আজকের এই উম্মে সালমা মাদ্রাসা উম্মে সালমা লিল বানাত, এই মাদ্রাসার প্রথম বার্ষিকী জালসার সভাপতি মহাশয়, মঞ্চাসীন ওলামায়ে কেরাম এবং মনিরামপুর, নয়া আজনা এবং অন্যান্য গ্রাম থেকে আগত দিন দরদি, জামাত দরদি ভাই সকল, বাবাজিরা, বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা আজকে সবাই অবগত আছি যে মাদ্রাসা উম্মে সালমা লিল বানাতের এখনো পর্যন্ত এর প্রতিষ্ঠিত হওয়া 1 বছর পূর্ণ হয়নি। যিনারা এই গ্রামের বাসিন্দা, শুরু থেকেই দেখছেন এই মাদ্রাসা কোথায়, কিভাবে, কত কষ্ট করে আপনারাই চালিয়ে যাচ্ছেন। ওই মাদ্রাসা এখনো যে নিজের বয়সের 1 বছর পূর্ণ করেনি, তারই আজকে প্রথম বার্ষিকী জালসায় আমরা সবাই উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবারই আজকের এই উপস্থিতিকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সকল, আজকের এই জালসায়, এই মাহফিলে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, যিনাদের কাছে আপনারা কোরআন এবং হাদিসের কথা শুনবেন। একজন জেলার দায়িত্বশীল হিসাবে 2-4টি কথা আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। আমরা এলাকাতে, বিশেষ করে আমাদের জেলায়, পাকুড় জেলায় এবং পাকুড় জেলার এই এরিয়াতে অনেক মাদ্রাসা দেখতে পাই, এবং জেলা বা ছাড়াও আমাদের পার্শ্ববর্তী যে পশ্চিমবঙ্গ রাজ্য, এরও আশেপাশে অনেক মাদ্রাসা আছে, আমাদের কাছে আসে। আমাদের মধ্যে যেনারা ধনবান ব্যক্তি, তাদের কাছে আসে, এখান থেকেই আমরা ওই মাদ্রাসাগুলো সহযোগিতা করি। অনেক মাদ্রাসা, এমন এক মাদ্রাসা এই মনিরামপুর গ্রামে, নয়া আজনা গ্রামে, যে মাদ্রাসার জন্য আপনারা সবাই এক জায়গায় একত্রিত হয়েছেন, সবাই আপনারা এক প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছেন। নিজের নিজের সব কিছুকে বাদ দিয়ে, নিজের ব্যবসা, নিজের বাণিজ্য, নিজের কাজকর্ম, নিজের চাকরি বাকরি সবকে একদিকে রেখে সময় দিয়ে, অর্থ দিয়ে এবং অন্যান্য জিনিস দিয়ে সহযোগিতা করে এই মাদ্রাসাকে আপনারা শুরু করেছেন। আমি কোরআনের একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমরা আমাদের জীবনে অনেক ওলামায়ে কেরামদের মুখ থেকে শুনি, দান করতে হবে, খায়রাত করতে হবে, সাদকা করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত পুরো নেকি পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের নিজের কাছে যেটা সবচেয়ে পছন্দনীয় জিনিস, সেটা আল্লাহর রাস্তায় কোরবান করবে না, আল্লাহর রাস্তায় দেবে না। আমাদের উস্তাদ মোহতারাম আমাদেরকে, যিনি সহিহ বুখারী পড়িয়েছেন, শেখ আব্দুস সালাম মাদানী সাহেব, জামিয়া সালফিয়া বেনারসে, উনি আয়াতটা তিলাওয়াত করতেন এবং পড়তেন এবং বলতেন যে এই আয়াতের মধ্যে যে বীর আছে, বীর মানে হচ্ছে নেকি। আরবিতে আল বিররু মানে হচ্ছে নেকি। নেকি মানে যে নেকি, আজর, সওয়াব যাকে বলি আমরা, ভালো কাজ করলে তার নেকি পাওয়া যায়, তার প্রতিফল পাওয়া যায়, এই নেকি। কিন্তু উনি এর তর্জমা করতেন যে তোমরা অতক্ষণ না পর্যন্ত জান্নাত পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবান না করবে।
এর থেকে বড় জিনিস আর কিছু হয় না। উনি বলতেন যে যদি আমাদের পরনের কোনো কাপড় বা আমাদের খাবার যারা রান্না করি সেটা যে বেঁচে যায়, যদি আমরা কাউকে দিই নাকি পাবো না? অবশ্যই পাবো। কিন্তু এখানে যে সবচেয়ে পছন্দনীয় জিনিসটা আপনার কাছে যেটা আছে, আপনার ঘর বাড়ি, আপনার কোনো সম্পত্তি, আপনার অন্যান্য অর্থ পয়সা টাকা, সেটা যদি আপনি আল্লাহ রাস্তায় দেন তাহলে এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। এখন আপনি যেটা দিবেন আপনার জন্য আল্লাহর রাস্তায়, আপনি জানেন যেটা আপনার জন্য কত মূল্যবান, আপনার জন্য কতটা সেটা গুরুত্ব রাখে, সেটা আপনি এর থেকে বেশি জানবেন না। এই মাদ্রাসা, যে মাদ্রাসার জন্য আমরা এত বেশি বলি, এত বেশি চেঁচামেচি করি, এত বেশি তার সহযোগিতার জন্য আপনাদেরকে ডাকাডাকি করি, দাওয়াত দিই, এই মাদ্রাসা কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম যে আজ থেকে নয়, আজ থেকে 100 বছর থেকে নয়, 200 বছর 400 বছর নয়, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই মাদ্রাসা উৎপত্তি, ওই মাদ্রাসা চলে আসছে। এবং এই যে মাদ্রাসার যেগুলো সাইলেন্ট কিলার, যারা পর্দার পিছনে থেকে কাজ করে, আমরা দেখতে পাই যে মাদ্রাসা চলে, মাদ্রাসা একজন সেক্রেটারি হন, একজন সভাপতি হন, একজন ক্যাশিয়ার হন, মাদ্রাসাতে যারা দান করে লক্ষ লক্ষ টাকা, এরা হচ্ছে ফ্রন্ট লাইনার, যারা সামনে থেকে মাদ্রাসার সহযোগিতা করে। আমরা মনে করি অমুক হাজি সাহেব আছে মাদ্রাসার দায়িত্বশীল, অমুক মাস্টার সাহেব আছে মাদ্রাসার দায়িত্বশীল, কিন্তু মাদ্রাসার পিছন থেকে যারা গায়েবানা, যারা চুপচাপ রূপে সাইলেন্ট রূপে মাদ্রাসাকে সহযোগিতা করে, মাদ্রাসাকে বানায়, মাদ্রাসাকে শুরু করে দিয়েছে, ওর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। আমরা ওলামায়ে কেরামদের মুখ থেকে একটা হাদিস শুনি, সেই হাদিস সেই বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায় তখন সব কিছু আমল তার শেষ হয়ে যায়, কিছুই ওর সাথে যায় না, কিন্তু 3 প্রকারের আমল কিন্তু ওর সাথে যায়, তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি ভাবতে পারেন, আপনি যদি আজকে এই আল্লাহর দিনের জন্য, যেখানে দিনের শিক্ষা হবে, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হবে, যেখানে হাদিসের শিক্ষা দেওয়া হবে, যেখানে মানুষকে মানুষ রূপে তৈরি করা হবে, আজকে আমাদের সমাজে যদি দেখি, সবচেয়ে শরম লজ্জা হয় যে সবচেয়ে বেশি বেহায়াই যদি হয়, তাহলে আমাদের আপনাদের মেয়েরা, আমাদের আপনাদের সমাজের মেয়েরা বেটিরা এত বেশি কেন বেলজ্জা হয়ে বেহায়া হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াই। আপনাকে আমি একটা কথা বলি, আমার একটা কালিগ আছে, আমার বন্ধু, সে বলছে আমি পার্কে গিয়েছি, পার্কে সবচেয়ে বেশি যে মেয়ে ছেলে দেখতে পাচ্ছি সেটা আপনাদের মুসলিম মহিলারা। আপনি বিশ্বাস করেন, এই মাদ্রাসাগুলো হচ্ছে আপনার মেয়েকে, আপনার ছেলেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার একটা বড় কারখানা। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার অন্য কেউ যারাই আছে, আপনার সমাজের ছেলেরা যারা আজকে অন্যান্য রাস্তায় চলে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা লাইনচ্যুত হয়ে গেছে, তাদেরকে সঠিক লাইনে নিয়ে আসার এত বড় একটা জায়গা, যেখানে আপনি যদি শ্রম দেন, আপনি যদি কোনো সহযোগিতা করেন, আপনি যদি কোনো মশওয়ারা দেন, আপনি কোনো অর্থ দেন, তো সেই জিনিসটা সাদকায়ে জারিয়া রূপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিখিত হয়ে যাবে। এর থেকে বড় জিনিস কিছু আছে? আপনি মরে যাবেন, কিন্তু আপনি যদি মাদ্রাসার স্বার্থের জন্য কোনোদিন 1 ঘন্টা দিয়ে রাখেন, আপনার সময় নাই, আপনার কাজ আছে অনেক, আপনি ব্যবসায়িক মানুষ, আপনি চাকরিজীবী মানুষ, কিন্তু আপনি মাদ্রাসার স্বার্থের জন্য কিছু না পারছেন, পয়সা নাই, কড়ি নাই, কিছুই নাই, ভালো কিছু পারছেন না, সময় দিয়েছেন, 1 ঘন্টা সময় দিয়েছেন, 1 ঘন্টা সময় দিয়েছেন, ওর উন্নতির জন্য কিছু কথা বলেছেন, আপনি আপনার মাথায়, আপনার মস্তিষ্কে যা কিছু এসছে, আপনার ব্রেন স্ট্রাক করেছে, আপনি ওটা বলেছেন মাদ্রাসার জন্য, তাহলে এই জিনিসটাও সাদকায়ে জারিয়া হবে, যেটা আপনার পরামর্শের উপরে আমল করার পরে যদি সেই মাদ্রাসা কাজ করে, এবং যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, ওই মাদ্রাসাতে পড়াশোনা একটি ছেলে, তারপরেও যাকে পড়াবে, যাকে শিখাবে, এই করে কিয়ামত পর্যন্ত আপনার কাছে ওই সাদকায়ে জারিয়া, যেটা জারি ও সারি, সমস্ত কিয়ামত পর্যন্ত ওই সব আমলগুলো আপনার কাছে পৌঁছাতে থাকবে। এই যে মাদ্রাসা, যেটাকে মাদ্রাসা নিজামিয়া বলে, এগুলো আমি এই জন্য বলতে চাইছি, যারা সামনে আসে না, যারাকে আপনি জানেন না, আমরাও জানি না যে এই মাদ্রাসাগুলো যারা কারা পরিচালনা করছে, কারা চালাচ্ছে, এর পিছনে কারা আছে, কারা মেহনত করছে, কারা দিনরাত এক করে আছে। এই যে মাদ্রাসা নিজামিয়া, যেটা আমাদের মাথায় আসে যে মাদ্রাসা নিজামিয়া কায়েম হয়েছে, যেখানে সরকারের পক্ষ থেকে, যে দেশে আমরা বসবাস করি, 1% পর্যন্ত কোনো সহযোগিতা নাই। সহযোগিতা আছে আমার আপনার, সহযোগিতা আছে আমার আপনার, যেভাবে আপনি সহযোগিতা করেন, কোনো গ্রান্ট নাই, গ্রান্ট দিবে আমি এবং আপনি, কোনো রকমের কোনো ফান্ড রিলিজ হয় না, ওই সবগুলো করতে হবে আমাকে আপনাকে।
এবং এই সবগুলো যদি আপনার মাথায় থাকে তো দুনিয়াতে যা আছে আছে, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রেজিস্টারে সাদকায়ে জারিয়া হিসাবে লিখে দিবে। যদি আমি এবং আপনি মনে করি যে একটা কল করে দিলাম, একটা বোরিং করে দিলাম, একটা কিছু করে দিলাম কোনো সমাজের জন্য, সেটা সাদকায়ে জারিয়া হয়, তাহলে এমন একটা জায়গাতে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, যেখানে এত বড় একটা আমানতের শিক্ষা দেওয়া হবে কোরআনের, যে আমানতকে পাহাড় পর্বত জমিন এত বড় বড় মাখলুকাত পর্যন্ত সামর্থ্য হয়নি এর ভার উঠানোর জন্য, এই কোরআনের শিক্ষা দেওয়া হবে এখান থেকে। একজন ছেলে, আপনার একজন মেয়ে যেখান থেকে পড়তে শিখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন কেন। আজকে বললাম না কিছুক্ষণ আগে কত পথভ্রষ্ট হয়েছে। আমার আপনার ছেলে কলেজে পড়ে, স্কুলে পড়ে, সেখানে গিয়ে যেহেতু তার কাছে নলেজ নাই, জ্ঞান নাই, সে জানে না আমার কোন কাজে আমার কাছ থেকে আমার তাওহীদ কেড়ে নেওয়া হবে, আমার কাছ থেকে আমার ইসলাম কেড়ে নেওয়া হবে, আমার ঈমান কেড়ে নেওয়া হবে। শয়তান সব সময় আমার আপনার পিছনে লেগে আছে। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আর আল্লাহ অন্যত্রে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান আমাদের খোলা হওয়া দুশমন, শয়তান সব সময় লেগে আছে। শয়তান এই পরিকল্পনাই করছে যে একজন মুসলিম বান্দার ঘরের জন্ম নেওয়া একটা ছেলেকে, একটা মেয়েকে কেমন করে আমি ইসলাম থেকে দূরে রাখবো, কেমন করে আমি ইসলাম থেকে তাকে দূরে সরিয়ে দেব, কেমন করে ইসলামী শিক্ষা থেকে তাকে দূরে রাখবো, সব সময় তার পরিকল্পনা এটাই। তো আমার আপনার ছেলেরা যখন স্কুলে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, বাইরে কোথাও যাবে, সেখানে যখন সে দেখবে অইসলামিক কালচার, যখন দেখবে যে আমার এই কোনো বন্ধু, আমার কোনো কালিগ, আমার কোনো সাথী, আমার কোনো ফ্রেন্ড কোনো কাজ করছে, সেটা যদি ওর কাছে নলেজ না থাকে যে এই কাজটা যদি আমিও করি তাহলে তো আমার ঈমান আমার কাছ থেকে আল্লাহ কেড়ে নেবে। হয়তো বা এটা হতে পারে যে আমার তাওহীদ আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নেবে, যেটা সবচেয়ে বড় সম্পদ আমার জন্য, আমার জীবনে, এই দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনের জন্য আমার জন্য সবচেয়ে বড় যেটা সম্পদ, আল্লাহর একত্ববাদকে এই দুনিয়ার মধ্যে আল্লাহর একত্ববাদকে দুনিয়ার সব লোকের সামনে বলা, সেটাকে প্রতিষ্ঠিত করা। এই জিনিসটা যদি আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে নেয়, কখন কাটবে? যখন দিনের যেগুলো বেসিক নলেজ সেটা আমার কাছে থাকবে না। আর এই বেসিক নলেজ দিবে কোথায়? এই মাদ্রাসাগুলোতে। এই মাদ্রাসা সর্বপ্রথম এই যে মানুষদের কাছ থেকে নিয়ে, মানুষদেরই সহযোগিতা নিয়ে শুরু হয়েছিল আজ থেকে অনেক বছর আগে, মোটামুটি 460 হিজরিতে, যখন বাগদাদের মধ্যে মাদারিসে নিজামিয়া কায়েম হয়েছিল। যখন বাগদাদের মধ্যে মাদারিসে নিজামিয়া কায়েম হয়েছিল, এবার ভাবেন ওই একজন ওয়াজির আজম, প্রধানমন্ত্রী, সালজুকি প্রধানমন্ত্রী, যে এই মাদারিসে নিজামিয়া কায়েম করেছিল, এখনো পর্যন্ত আজকে 800 বছর, আজ মোটামুটি 1000 বছর হয়ে গেল, 1000 বছর পর্যন্ত ওই যে সিলসিলা চলে আসছে, ওই যে কন্টিনিউ হবে। ওই সময় মাদ্রাসা যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, যেখানে ফিকহ পড়া হবে, যেখানে তাফসীর পড়া হবে, যেখানে উসুলে ফিকহ পড়া হবে, যেখানে হাদিস এবং কোরআন বোঝার ব্যবস্থাপনা করা হবে, সেই জায়গাতে ওইখান থেকে উনি শুরু করেছেন, আজ পর্যন্ত চলছে। তার জন্যেই আমরা আপনারা যদি আজকে থেকে প্রতিজ্ঞা করি যে একটা সুন্দর ইসলামিক পরিবেশে, ইসলামিক প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য আমার যা কিছু আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমার যা কিছু আমাকে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা অনুযায়ী আমি যদি এখানে চেষ্টা করি, আমাকে অর্থ দিয়েছেন অর্থের দ্বারাতে, মাশওয়ারা দেওয়ার ক্ষমতা আছে মাশওয়ারার দ্বারাতে, আমাকে সময় দিয়েছেন আল্লাহ সময়ের দ্বারাতে, যা কিছু আল্লাহ দিয়েছেন তার দ্বারাতে যদি আমি এবং আপনি এই মাদ্রাসাকে ওইটুকু দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নামায়ে আমালের মধ্যে, আমার আপনার রেজিস্টারের মধ্যে আমার নামের সামনে সাদাকায়ে জারিয়া হিসাবে লিখে দিবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মাদ্রাসার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি, কোরআন এবং হাদিসের উন্নতির প্রতি ভালোবাসা রাখার এবং এর জন্য মেহনত করার, প্রচেষ্টা করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।